পীর দরবেশ ও ওলি আউলিয়াকে আউলিয়া কেরামকে খাজা বলে অভিহিত করা হয়। এই খতমটি পীর দরবেশ ও আউলিয়া কেরামের মাধ্যমে প্রকাশিত প্রচারিত বলিয়াই ইহার নাম খাতমে খাজেগান হইয়াছে। এই যে খতমে শরীফ, এই খতমে শরীফ আল্লাহ রাসূলের মাধ্যমে আসেনি। এই খাতমে শরীফ সাহাবায়ে কেরামদের মাধ্যমে আসেনি। এটা খতমে সাহাবা বলতো। এই খতম যদি আপনার আইম্মায়ে আরবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা আইম্মায়ে মুহাদ্দিসিনদের মাধ্যমে আসতো তাহলে বলতো খাতমে মুহাদ্দিসিন বা খাতমে ফুকাহা বলা হতো। না না, খাতমে খাজেগান বিদাতীদের মাধ্যমে এসেছে তো খাতমে খাজেগান। যে কোন রোগ, কঠিন ও দুরারোগ্য ব্যাধি এবং বিপদ আপদের কবল হইতে মুক্তি লাভ, মনোবাসনা পূরণ, পরীক্ষায় সাফল্য, চাকুরি লাভ, মামলা মোকদ্দমা, সত্যের জয়লাভ প্রভৃতি মকসুদের জন্য খাতমে খাজেগানের বিস্ময়কর কার্যকারিতা বহু পরীক্ষিত অদ্বিতীয় বলিয়া সর্বজন বিদিত। সর্বজন বিদিত। কতগুলো মুসিবত আপনার উদ্ধার হবে জানেন? মুসিবত থেকে উদ্ধার হবেন আপনি। কতগুলি মকসুদ হাসিল হবে। মকসুদ বুঝেন তো? হ্যাঁ, টার্গেট, উদ্দেশ্য। তো কতগুলি উদ্দেশ্য আপনার হাসিল হবে, তাড়াতাড়ি করে পড়লাম। এই খাতমে খাজেগানের নিয়ম হইল, এই নিয়ম ইসলামী যদি বিধিবিধান হয় তো নিয়ম কোরআন হাদিসে থাকতে হবে, আর বেশি রিপিট করার প্রয়োজন নেই। বুঝে নিয়েছেন কথা? শোনেন, এই নিয়ম কি শুনেন, কোরআন হাদিসে কোথাও নেই। সম্পূর্ণরূপে পাক সাফ হইয়া ওযু সহ বসিয়া পূর্ণ ধ্যান ও মনোযোগের সহিত প্রথমে সূরা ফাতিহা 7 বার, তৎপর যে কোনো দুরূদ শরীফ 100 বার, অতঃপর সূরা আলাম নাশরা 79 বার, তৎপর সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ 1000 বার, তারপর পুনরায় সূরা ফাতিহা 7 বার, অতঃপর পুনরায় দুরূদ শরীফ 100 বার, তৎপর পড়বে ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফজলিকা ইয়া আজিজ। এই যে বেহুরমাতে সাইয়্যিদুল আবরার, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা ধরা এটি হচ্ছে বিদআত, হারাম। কোথাও এর প্রমাণ নেই কোরআন সহিহ হাদিসে, না কোরআনে প্রমাণ আছে না সহিহ হাদিসে প্রমাণ আছে। ওসিলার মাধ্যমে দোয়া করে, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা করে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার অমুক উদ্দেশ্য পূরণ করে দাও, আমার পেয়ারা হাবিবের ওসিলায় এই পূরণ করে দাও। এই যে বিদআতি তরিকা, এই তরিকা ইসলামে নেই। এই তরিকা শিখাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অধিকাংশ লোকেরা আমাদের দেশে এই বিদআতি তরিকায় দোয়া করে যারা সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না বা সঠিক ইসলাম এবং সঠিক আকীদা সম্পর্কে জ্ঞান রাখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনাবৃষ্টি, মানুষ খেতে পাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ওমর আব্বাসকে বললেন, আব্বাস তুমি বেঁচে আছো, তুমি দোয়া করো, তুমি আল্লাহ রাসূলের চাচা, তুমি দোয়া করো। আব্বাস দোয়া করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করা যদি ফলপ্রসূ হতো এবং সুন্নত হতো, তাহলে হযরত ওমর আব্বাসকে কেন বলতে যাবেন দোয়া করার জন্য? সরাসরি বলতেন, হে আল্লাহ তোমার প্যারা হাবিবের ওসিলায় আমাদের এই উদ্দেশ্য পূরণ করো, আমাদেরকে বৃষ্টি দান করো বলতেন। বিহুরমাতি সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জি না। এরপর আর কি বলতে হবে? চোখে আঙ্গুল দিয়ে সুন্নত স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা স্পষ্ট, সিরাতে মুস্তাকিম। আর এই সব হচ্ছে বিভ্রান্তির পথ। তো এই যে বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, এটি ওসিলা, এই ওসিলা বিদআত। তো এইভাবে